খানদানে পাকের উপরে ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালামের সারে আকদাস মুবারকের উপরে এবং ইমাম পাকের লুটাপুটা বন্দি কাফেলা পাকের উপরে যে জুলুম এবং নিপীড়নের হৃদয় বিদারক আর একটা অধ্যায় রচিত হয়ে আছে, সেটা ইমাম ভক্তদের কাছে বড়ই পীড়াদায়ক। আমরা অধিকাংশ মুসলমানেরা এই ধারণা পোষণ করে থাকি যে কারবালাত ইমাম হুসাইন আলাইহিস সালাম আশুরার দিবসে 10ই মুহররমে তিনি শহীদ হয়েছেন, ওনার উপরে জুলুম নিপীড়নের অবসান ঘটেছে। কিন্তু আসলে এটা নয়। ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাম পাকের উপরে আশুরা পাকের পরেও ওনার উপরে জুলুম এবং নিপীড়নের ধারা অব্যাহত ছিল এবং ওনার বন্দি কাফেলা পাকের উপরে, যেখানে আমরা দেখি যে ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাম এবং কারবালাতে যারা শাহাদত বরণ করলেন, এনাদের প্রত্যেকের সার মোবারকগুলো বর্ষার মাথায় গাঁথা হয়েছিল এবং ইনার কাফেলাতে যারা অবশিষ্ট ছিলেন ইমাম আলী মাকামের একমাত্র শাহজাদা পাক অবশিষ্ট থেকে যা ইমামে সাজ্জাদ হযরত ইমাম জাইনুল আবিদিন আলাইহিস সালাম পাক, ইমাম পাকের दोनों বোন শের খুদার दोनों শাহজাদি খাতুন আকার পাকের दोनों শাহজাদি পাক হযরত জাইনাব এবং উম্মে কুলসুম আলাইহিস সালাম, ইমাম আলী মাকামের লাডলি শাহজাদি পাক হযরত সকিনা সালামুল্লাহি আলাইহা এবং ইমাম পাকের বিবি এবং ওনাদের খাদেমা বোন যিনারা অবশিষ্ট কারবালাতে ছিলেন, এনাদেরকে নির্মমভাবে বন্দী করা হয়েছিল। সেখান থেকেই এই খানদান মুস্তাফা পাকের উপরে জুলুম এবং নিপীড়নের আর একটা অধ্যায় রচিত হয়ে গেল, যিনাদেরকে অত্যন্ত নিপীড়িত অবস্থায়, অমানবিক নিষ্ঠুর অবস্থায় কারবালা মহল্লা হতে কুফা পর্যন্ত নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তীতে আবার কুফা হতে দামেস্ক পর্যন্ত এনাদেরকে পাঠানো হয়েছিল 1350 কিলোমিটার পথ অতিক্রম করে। কারবালা থেকে কুফা 56 মাইল পথ এবং কুফা থেকে দামেস্ক 1350 কিলোমিটার পথেই, কারবালা মহল্লা থেকে দামেস্ক পর্যন্ত 1500 কিলোমিটার পথ। এনাদের অত্যন্ত জুলুম এবং নিপীড়নের সহিত এনাদেরকে বন্দীদেরকে যেভাবে নেওয়া হয় ঠিক সেইভাবে এনাদেরকে নেওয়া হয়েছিল, যেখানে সেই বর্ণনা ওনাদের এই এত শত শত পথ 1500 কিলোমিটার পথ, এত পথ অতিক্রম করার যে বর্ণনাটা সেটা অত্যন্ত হৃদয় বিদারক ছিল, যার বাস্তবতা আসলে কোটি তোলার ভাষা আমাদের জানা নাই আসলে। যেখানে শের খুদার খাতুনে জান্নাত পাকের শাহজাদি পাক বোনদের মাথা মোবারকে চাদর মোবারক ছিল না। এটা নবীর ঘরের মেয়েদের উপরে একটা মহা জুলুম, ওনাদের মাথার চাদর কেড়ে নেওয়া, ওনাদের বেপর্দা করা এবং জনসম্মুখে জাহির করা, যেটা করা হয়েছিল শাহাদাত পাকের পরে, আশুরা পাকের পরে। এবং তিনাদের নুরানি বাজু মোবারকগুলো দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। এই নিপীড়ন এবং নির্যাতনের বর্ণনা করা ভাষা আমাদের আসলে জানা নাই। এমনইভাবে এত শত শত কিলোমিটার পথ তিনাদেরকে অতিক্রম করে নিয়ে আসা হয়েছে, যেখানে ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাম তিনি বরাবরই তিনার এই লোটা ফোটা বন্দি তিনি ওনার নজর পাক রেখেছেন, ওনার পর্যবেক্ষণে রেখেছেন। তিনি বারবারই ইমাম পাক ওনার সার মোবারক থেকে কারামত পাক জাহির করেছেন। এই দামেস্ক পর্যন্ত অসংখ্য কারামত পাক ইমাম পাকের সের মোবারক থেকে জাহির হয়েছে।
যেখানে খ্রিস্টান পাদ্রীর ইমামে আলী মাকামের খ্রিস্টান পাদ্রীর সেই ইমাম পাকের কারামত পাক দেখে ইসলামে দীক্ষিত হওয়া, ইসলামে চলে আসা। যে একজন খ্রিস্টান পাদ্রী, সেও যখন এই কাফেলাটা যাচ্ছিল খ্রিস্টান পাদ্রীর, সেই একটা রাতের জন্য প্রায় 12,000 দিরহাম দিয়ে সেই ইমাম পাকের সার মুবারকটা একটা রাতের জন্য সে ইয়াজিদি ফৌজদের কাছ থেকে নিয়েছিলেন, যে একটা রাত্রির জন্য তোমরা আমাকে ইমামে হুসাইনের সার মুবারকটা আমার কাছে তোমরা হস্তান্তর করো, সকালে আমি তোমাদের কাছে আবার দিয়ে দিব। সেই খ্রিস্টানদের পাদ্রী সেই ইমাম পাকের সার মুবারক নিয়ে উনি ওনার ঘরে চলে গেলেন এবং উনি একটা পাথর উপরে রাখলেন বা একটা পাত্রের উপরে রাখলেন। এরপর ইমাম পাকের মাথা মুবারকে যে চুল মুবারকে ধুলাবালি মাখা ছিল, কারণ বর্ষার মাথায় নিয়ে যাওয়া হচ্ছে, তো রাস্তার ধুলাবালি, তো সেগুলো উনি পরিষ্কার করলেন, ইমাম পাকের চুল মুবারকগুলো পরিপাটি করে দিলেন। তো এরপরে গভীর রাত্রে সেই খ্রিস্টানদের সেই পাদ্রী ইমামে মাকামের মোহাব্বতে সে বিভোর হয়ে গেল এবং সে খুবই কান্নায় ভেঙে পড়ল। ইমাম পাকের মোহাব্বতে সে কান্নায় ভেঙে পড়ল। তখন সে লক্ষ্য করল যে ইমাম পাকের সে মুবারকের উপরে আরশে মুআল্লা হতে নূর বর্ষণ হচ্ছে এবং সেই নূরের ছটা ওনার ঘর আলোকিত হয়ে গেছে এবং ইমাম পাকের সে মুবারকের ইমাম পাকের এই কারামত পাকগুলো দেখতে পেলেন। এরপরে কিন্তু তিনি সকালবেলা তিনি ইমাম পাকের এই সার মুবারক দিয়ে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইসলামে দীক্ষিত হয়েছিলেন। তাহলে ইমাম পাক তিনি শাহাদত বরণ করেও কারামত পাক দেখিয়ে তিনি গায়রে মুসলিমকে ইসলামে দাখিল করতেছেন। এরকম অসংখ্য কারামত পাক পথের মধ্যে হচ্ছে। একবার একটা জায়গাতে ইমাম পাকের সেই মুবারক যার কাছে রাখা ছিল, যে বর্ষার উপরে, বর্ষাটা যার হাতে ছিল, একটা সময় তার হাত থেকে ইমাম পাকের সেই বর্ষাটা চট করে ছুটে জমিনে গেঁথে গেল, জমিনে গেড়ে গেল। তো সেই বর্ষাটা উঠানোর জন্য অনেক চেষ্টা করা হলো, কিন্তু তারা উঠাতে পারল না। তো যখন ইমামে জাইনুল আবিদিন আলাইহিস সালামকে এটা অবগত করালো ওরা, তো ইমামে জাইনুল আবিদিন আলাইহিস সালাম যখন এসে বলেন, আব্বা জান কি হলো, আপনার সেই মুবারকের বর্ষাটা কেন মাটিতে গেঁথে গেল? তখন ইমাম পাকের সেই মুবারক থেকে আওয়াজ আসলো যে, বেটা জাইনুল আবিদিন, দেখো আমার সকিনা তোমাদের কাফেলাতে নাই, সে দেখো রাস্তায় পড়ে গেছে। তো ইমাম পাকের এই যে নজরদারি ওনার কাফেলা পাকের উপরে বরাবরই এটা ছিল। ঠিক দেখা গেল যে ওনার এই হযরতে সকিনা তিনি কাফেলাতে নাই, ওনাকে অনেক পিছনটাতে গিয়ে ওনাকে পাওয়া গেল, যেখানে কিনা একজন অত্যন্ত পর্দানসীন মহিয়সী নারী উনি ওনার কোলের ভিতরে করে হযরত সকিনাকে আদর করতেছে, আর হযরত সকিনা কেঁদে কেঁদে ওনাকে কারবালায় সেই জুলুম নিপীড়নের বর্ণনা দিচ্ছেন। হযরত জাইনব সালামুল্লাহি আলাইহি গিয়ে যখন উনি দেখতে পেলেন যে সকিনাকে একজন পর্দানসীন ওকে কোলের ভিতরে আদর করছে, তো কাছে গিয়ে তিনি দেখতে পেলেন স্বয়ং খাতুনে জান্নাত পাকে আধার তিনি পর্দানসীন অবস্থায় সকিনাকে রাস্তা থেকে তুলে কোলের ভিতরে আদর করতেছেন। আর সকিনা কেঁদে কেঁদে বলতেছেন, দাদি জান, আমাদের উপরে কারবালায় এমন নিপীড়ন করা হয়েছে, আপনার বেটার উপরে এমন নিপীড়ন করা হয়েছে, আব্বা জানের উপরে এমন, উনি সব বর্ণনাগুলো দিচ্ছিলেন। তো সেখান থেকে এই হযরতে খাতুনে জান্নাত পাকে আধার হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহাকে সান্ত্বনা প্রদান করলেন এবং বলে যে আমরা তোমাদের সাথে আছি, মওলাই কায়নাত পাক আছেন, রাসূলুল্লাহ ওনাদের সাথে আছেন সবসময়। সেটা হযরত সকিনা সালামুল্লাহি আলাইকে যখন আবার নিয়ে আসা হলো, নিয়ে আসার সাথে সাথে এবার ইমাম পাকের সির মুবারকের বর্ষাটা আপনা আপনি উঠে চলে আসলো, আবার এই কাফেলা চলতে শুরু করলো। তো এই যে ইমামে আলী মাকামে বর্ষার মাথায় ইমাম পাকের সারে মুবারক
এটার স্মৃতিচারণা করেছেন অত্যন্ত হৃদয় বিদারক ভাবে। প্রিয় মুর্শিদ পাক আমাদের আকা ও মাওলা সাইয়েদনা মাওলানা শাইখ শাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দি নবিয়ানা ওয়াসসালাম जिनका सरे मुबारक ने से पे था चढ़ाया, जिनका सरे मुबारक ने से पे था चढ़ाया, उस फिदियाए खुदा का ऐ मोमिनो है मातम, उस फिदियाए खुदा का ऐ मोमिनो है मातम। इमाम आली मकामे सर मुबारकेर সাথে এমন জুলুম নিপীড়ন এমন বেহুরমাতির স্মৃতিচারণা করলেন হৃদয় বিদারক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে পীর মুর্শিদ পাক যে জিনকা সরে মুবারক নেজে পে থা চढ़ाया, যিনি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে যিনি চড়ে খেলা করতেন, যিনি রাসূলুল্লাহর নামাজরত অবস্থায় পৃষ্ঠ মুবারকের উপরে চড়ে বসতেন আর রাসূলুল্লাহর নামাজ থেমে থাকতো, जिनार गहवारा जिनका अक्सर जिब्रील थे झुलाते, जिनार दोलना मुबारक जिब्राइल अलैहिस सालाम অসংখ্যবার দুলিয়েছেন। আকসার মানে এত অসংখ্যবার যার কোনো সংখ্যা নাই। পীর মুর্শিদ পাক বলেছেন আকসার মানে অসংখ্যবার, কাসিরুন থেকেও বেশি। কাসিরুন মানে অনেক, এই কাসিরুনেরও থেকে আরো বেশি সংখ্যক যখন বোঝানো হয় তখন আকসার শব্দটা ব্যবহার হয়ে থাকে, যেটা পীর মুর্শিদ পাক নওয়াব পাকের মধ্যে তুলে ধরলেন যে আকসার এত অসংখ্যবার অধিকবার জিবরাইল ইসলাম জিনার গহওয়ারা জিনার দোলনা মুবারক দুলিয়েছেন, আজ তিনার সার মুবারক নেজে পে থা সরহায়া, আজ উনার সির মুবারক বর্ষার মাথায় চড়ানো হয়েছে। उस फिदियाए खुदा का ऐ मोमिनो है मातम, সেই খুদার সেই ফিদিয়া খুদা তাআলার জন্য যিনি ফিদিয়া হয়েছেন, উস খুদা তাআলার যিনি ফিদিয়া, যিনি খুদা তাআলার কাছে যিনি মুক্তিপণ হয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সেই জীবের মুক্তিপণ হয়েছিলেন খুদা তাআলার দরবারে। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম পীর মুর্শিদ পাক সেটাই নওয়াব পাকের মধ্যে তুলে ধরলেন যে উস ফিদিয়ায়ে খুদা কা এ মোমেনো হ্যায় মাতম। তো ইমাম আলী মাকামের উপরে ওনার সর মুবারকের উপরে এমন বেহুরমাতি যেটা সমস্ত জুলুম এবং নিপীড়নে মিসাল দৃষ্টান্তকে হার মানিয়েছে। সারা কুল কায়নাতের যত জুলুম এবং নিপীড়ন আছে সমস্ত জুলুম নিপীড়নের দৃষ্টান্তকে হার মানিয়েছে ইমাম পাকের জুলুম নিপীড়ন। যেখানে ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম তিনার সর মুবারক যখন এই হাজারের অধিক প্রায় ১৫০০ পথ যখন অতিক্রম করতেছে, কত অকেয়া হয়ে যাচ্ছে, কত ঘটনা হয়ে যাচ্ছে, ইমাম পাকের কত কারামত পাক হয়ে যাচ্ছে, যেখানে কিনা ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালামের আম্মা জান খাতুনে জান্নাত পাকে আথারের ঘরের এক খাদেমা, তিনার জিন্দেগীর একদম শেষ পর্যন্ত উনি একটা আশায় ছিলেন, একটা আশায় উনি ছিলেন। সেটা হলো এই, যখন একটা শহরে কোন একটা শহরে অনেক শহর এনাদেরকে ঘোরানো হয়েছিল, আপনারা জানেন, জিনাদেরকে এই মেন রাস্তা দিয়ে নেয়ার একটাই উদ্দেশ্য ছিল এনাদেরকে শহরে শহরে ঘোরানো। আপনার কুফা থেকে দামেশ একটা শর্টকাট একটা রাস্তা ছিল, কিন্তু সেখান দিয়ে নেওয়া হয় নাই। কেন? যে শর্টকাট রাস্তায় কোনো লোকালয় নাই, জনবসতি নাই এবং কোনো শহর নগর নাই।
এই শর্টকাট রাস্তা, এই জন্য এনাদেরকে ওই রাস্তায় নেওয়া হয়নি, মেন রাস্তা দিয়ে ঘুরিয়ে নেওয়া হয়েছিল। কেন? যে জনবসতিদেরকে দেখানো হবে যে ইয়াজিদের বশ্যতা না মানলে তাদের পরিণতি কি হয়, এবং শহরে শহরে এনাদেরকে ঘোরানো হবে। এই মাকসুদে, এই ইচ্ছায় এনাদেরকে এই ঘুরিয়ে নেওয়া হয়েছিল মেন রাস্তা দিয়ে, প্রধান সড়ক দিয়ে, কুফা থেকে দামেস্ক পর্যন্ত। তো একটা শহরে খাতুনে জান্নাত পাকে আথারের ঘরের এক খাদেমা, ওনারা ওই শহরে যাওয়ার পর উনি এই বন্দীদেরকে দেখে ওনার ঘরের খাবারগুলো ওনাদেরকে দিচ্ছিলেন, এবং ওনার ঘরের ভালো কাপড় চোপড়গুলো যখন ইনাদের মাথা মুবারকগুলো এই মহিষী নুরানি জালোয়াগার এই মহিষী রমণীদের মাথা মুবারকগুলো যখন উন্মুক্ত দেখে যখন উনি কাপড়গুলো এনে দিচ্ছিলেন, তখন জয়নাব সালামুল্লাহ আলাইহা জানতে চাইলেন যে আপনি কে আছেন, কেন আমাদের জন্য এতটা করতেছেন, খাবার দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, আমাদের সাথে তো এমন এটা এই কদরটা মেহমানদারিটা তো কেউ করে নাই। তখন তিনি বললেন যে আপনারা কে আছেন আমি জানি না, তো আমি এই জন্য করছি যে আমি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের ঘরের শাহজাদি, ওনার বেটি হযরতে খাতুনে জান্নাত পাকে আথার, আমি ওনার ঘরের খাদেমা ছিলাম। তো আমার যখন শাদী মুবারক হয়, আমার স্বামীর সাথে যখন আমি শহরে চলে আসবো, তখন আমি আমার আম্মা জানের কাছে একটা ওজিফা চেয়েছিলাম, আম্মা জান আমাকে একটা ওজিফা দেন, আমি সেই ওজিফা আমি তো দূরে চলে যাচ্ছি, আমি ওই ওজিফাটা করবো, আমাকে একটা ওজিফা দেন। তো আম্মা জান একটা ওজিফাই দিয়েছিলেন, সেটা হলো যে যদি কখনো দেখো যে তোমার ঘরের পাশ দিয়ে কোনো বন্দিরা যাইতেছে, তো তাদেরকে একটু মেহমানদারি করো। খাতুনে জান্নাত পাকে আথার তিনি পুশিদা রেখে তাকে এই ওসিয়তটা করলেন, তিনি বললেন না, কিন্তু তিনি কথার বিষয়টাকে আড়াল রেখে এই ওসিয়তটা করে দিলেন। কারণ খাতুনে আথার পাক তিনি তখন দেখতেছিলেন যে একদিন তোমার ঘরের পাশ দিয়ে আমার বেটা বেটিরা বন্দী হয়ে যাবে, এই জন্য তিনি এই কথাটা এই কৌশলগত ভাবে খাতুনে জান্নাত পাকে আথার ওনাকে ওসিয়ত করলেন। তাই তিনি বললেন যে আমি আমার আম্মা জানের সেই ওসিয়ত পালনের জন্য আমি আপনাদের জন্য এই খাতিরটা করতেছি। তখন জাইনাব সালামুল্লাহ আলাইহা বললেন যে আমরা তো এখন বন্দী আছি, আমরা তো নিঃস্ব আছি, আমাদের তো কিছুই দেয়ার নাই, আপনার জন্য আমরা কি করতে পারি? তখন তিনি বললেন যে আপনারা তো বন্দী আছেন, মাজলুম আছেন, তা আপনারা আমার জন্য শুধু এই দোয়াটা করেন যে আমি যখন আমার আম্মা জানের ঘর ছেড়ে এসেছিলাম, তো ওনার ঘরে ওনার দুই শাহজাদা পাককে আমি রেখে এসেছিলাম, এবং ওনার দুই শাহজাদিকে আমি রেখেছিলাম, খুব ছোট ছোট অবস্থায় রেখে এসেছিলাম। তো আমি শুনেছি যে ওনার বড় শাহজাদা পাক তিনাকে বিস্ফোরণে মদিনা শরীফে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে, ওনাকে হত্যা করে দেওয়া হয়েছে। তো আপনারা আমার জন্য শুধু এই দোয়া করেন যে আমার জীবনের শেষ পর্যন্ত যেন আমি আমার আম্মা জানের ছোট শাহজাদা পাক ইমামে হুসাইনের যেন আমার একবার জিয়ারত পাক হয়, আর ওনার সেই দুই শাহজাদি জাইনাব এবং উম্মে কুলসুম ওনাদের যেন আমি একবার জীবনে আমার শেষ পর্যন্ত একবার আমি জিয়ারত পাই। তখন হয়তো জাইনাব সালামুল্লাহ আলাইহা বললেন যে আপনার দোয়া এখানে কবুল হয়ে গেছে। ওই যে দেখেন বর্ষার মাথায় যেই শের মুবারকখানা দেখতেছেন, ওটাই হচ্ছেন আপনার আম্মা জানের সেই ছোট শাহজাদা ইমাম হুসাইন শের মুবারক, এবং এই যে আমাকে যে দেখছেন আমি সেই জাইনাব, আর এই হলো সেই উম্মে কুলসুম। তখন তিনি বেকরার হয়ে কন্দন করতে লাগলেন, রাহাজারি করতে লাগলেন যে আপনাদের সাথে এমনটা কি করে হলো, কিভাবে আপনাদের এই পরিণতি হলো? বললেন আমাদের কারবালাতেই পরিণতি হয়েছে। তখন তিনি ইমামে আলী মাকামের শের মুবারকের পাশে গিয়ে তিনি অনেক কন্দন করতে লাগলেন, আহাজারি রুনাজারি নহাজারি করতে লাগলেন, আর ইনাদেরকে এভাবেই নিয়ে যাওয়া হলো। এবং হযরতে শিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইমামে আলী মাকামের এবং ওনার বিবি হযরত শাহরে বানু খাদেমা ছিলেন। পীর মুর্শিদ পাক এর উপরে একটা কাসিদা পাক রচনা করেছেন শিরিনের উপরে। শিরিনের উপরে শিরিন সে হযরতে শাহরে বানু যিনি পারস্যের সম্রাটের যিনি শাহজাদি ছিলেন, যখন এই পারস্য যখন জয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তো হযরত শাহরে বানু যখন বন্দী হয়ে এসেছিল ওনার সাথে 100 খাদেমা ছিলেন। পালা পর্যায়ক্রমে এনাদেরকে
মুক্তি করে দেওয়া হয়েছিল। তো হযরত শিরিন ওনাকে যখন মুক্তি দিয়ে দেওয়া হলো তখন ইমামে আলী মাকাম স্বয়ং ওনাকে ইমামে জয়নুল আবিদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, ওনার খাতিরে শিরিনকে যখন আজাদ দেওয়া, ওনাকে যখন মুক্ত করে দেওয়া হলো, তখন শাহরে বানু ওনাকে অনেক উপঢৌকন দিন, অনেক হাদিয়া দিলেন, অনেক রাজকীয় পোশাক এবং স্বর্ণ এগুলো ওনাকে হাদিয়া দিলেন। ওনার স্বাধীন মোবারক হয়ে যাওয়ার পরে যখন অনেক দূরে ওনার স্বামীর ঘরে চলে গেলেন একটা শহরে, সেই শহর দিয়ে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, ইমাম পাক এবং ওনার কাফেলাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো হযরত শিরিন উনি যখন ইমাম পাকের ঘর ছেড়ে এসেছিলেন, ইমাম পাকের কাছে একটা আর্জি দিয়েছিলেন, মাওলানা একদিন আপনি আমার ঘরে মেহমান হয়ে আসবেন। তো ইমাম পাক শিরিনকে ওয়াদা দিয়েছিলেন যে হ্যাঁ আমি একদিন তোমার ঘরে মেহমান হয়ে যাব। ইমাম পাক এই ওয়াদা দিয়েছিলেন তাকে। তাহলে শিরিন ওনার স্বামীর ঘরে যাওয়ার পরে থেকে উনি প্রতিদিন ওই মদিনা শরীফের রাস্তায় চেয়ে থাকতেন, আর ওনার স্বামীকে প্রতিদিন বলতেন যে আমার মাওলা তো আমাকে ওয়াদা দিলেন, তো উনি কেন আসতেছেন না, উনি কবে আমার ঘরে মেহমান হয়ে আসবেন। প্রতিনিয়ত উনি এইভাবে ওনার স্বামীকে বলতেন, আর ওনার স্বামী ওনাকে সান্ত্বনা দিতেন যে দেখো শিরিন, উনি তো দিনের ইমাম আছেন, উনি তো যুগের ইমাম আছেন, উনি তো আওলাদে পাক আছেন, উনি তো তোমার নবীর খানদান পাক আছেন, তো উনি তো তোমার মাওলা আছেন, তো উনি যখন তোমাকে ওয়াদা দিয়েছেন খানদানে মুস্তাফা, দেখো একদিন না একদিন তোমার ঘরে তিনি আসবেনই, তিনার ওয়াদা তিনি পূর্ণ করবেনই। উনি তোমার মাওলা, তোমার ওয়াদা উনি খেলাফ করতে পারেন না, একদিন না একদিন তিনি আসবেনই। এরকম প্রতিনিয়ত তিনি ইমাম পাকের পথপানে চেয়ে থাকতেন। এর উপরে অনেক বড় একখানা কাসিদা পাক, শুধু এই ওয়াকিয়ার উপরে পীর মুর্শিদ পাক একখানা কাসিদা পাক রচনা করেছেন। শেষ পর্যন্ত একদিন হযরত শিরিন এবং ওনার স্বামী দেখলেন যে শহরে অনেক মানুষের শোরগোল শোনা যাচ্ছে, শহরে আজ এত কেন শোরগোল, আজ কেন এত হই হুল্লো হচ্ছে শহরে। ওনারা ঘরের বাইরে এসে বাহিরে যখন ওনারা বের হয়ে আসলেন, বাহিরে বের হয়ে আসার পরে ওনারা এই কাফেলাকে যখন দেখলেন, কাফেলাকে দেখার পরে ওনারা বেকরার হয়ে গেলেন। দেখলেন আজকে সেই দিনের ইমাম, আর শিরিনের মাওলা ইমামে আলী মাকাম, উনি ওনার সার মুবারক বর্ষার মাথায় গাথা অবস্থায় আজ শিরিনের ঘরের মেহমান হয়ে আসছে, আর সেই ওয়াদা পালন করার জন্য আসছে। হযরত শিরিন ইমাম পাকের সের মুবারকের কাছে গিয়ে বেকরার হয়ে কন্ট্রোল করে বলতে লাগলেন যে মাওলা আপনি কি আপনার ওয়াদা তাহলে এভাবে পালন করলেন, আমি কিভাবে এখন আপনার মেহমানদারি আদায় করব। তখন ইমাম পাকের সের মুবারক থেকে আওয়াজ আসলো, শিরিন তুমি আমার বন্দি কাফেলার জন্য তুমি মেহমানদারি করো, তাদের খাবার দাও, তাদের মাথায় একটু কাপড় দাও। দেখো আমার বোন, আমার বেটি সাকিনা, তাদের মাথায় কাপড় নাই, তুমি এদের সাথে মেহমানদারি করো, তাহলে আমার সাথে মেহমানদারি করা হয়ে যাবে। হয়তো শিরিন এবং ওনার স্বামী ওনারা বেকরার হয়ে ছোটাছুটি করে ঘরে যাচ্ছেন, সমস্ত খাবারগুলো এনে ওনাদেরকে দিচ্ছেন, কাপড়গুলো পরিষ্কার উঠানো কাপড়গুলো এনে ওনাদের মাথাগুলো ওনারা ঢেকে দিচ্ছেন, আর 9000 রোনাজারি করতেছেন। আফসোসের যেন আর শেষ নাই, আজ মাওলা কি অবস্থায় আজ মেহমানদারির সেই ওয়াদা উনি পূর্ণ করলেন। বেকরার হয়ে ওনার 9000 রোনাজারি করতেছিলেন, আর এভাবেই ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন খাতুনে জান্নাত পাকে আতারের খাদেমা ওনাদেরকে কাপড় দিয়েছিলেন, হয়তো শিরিন ওনাদেরকে কাপড় দিয়েছিলেন, আবার ওনাদের মাথা থেকে কাপড়গুলো কেড়ে নেওয়া হয়েছিল, তারপরেও বারবার ওনাদের মাথা থেকে কাপড়গুলো কেড়ে নেওয়া হয়েছিল। এমন জুলুম নিপীড়ন নবীর ঘরের মেয়েদের উপরে আর হতে পারে না। ওনাদেরকে বেপর্দা করা, এটা হচ্ছে নবীর ঘরের মেয়েদের উপরে সবচেয়ে মহা জুলুম। ওনাদের বেপর্দা করা, ওনাদের মাথার চাদর কেড়ে নেওয়া, এটা ওনাদের সবচেয়ে বড় মহা জুলুম ওনাদের উপরে। তো এইভাবে ইমামে আলী মাকামের এই সের মুবারক এতগুলো শহর অতিক্রম করে, যখনই কোনো শহরে প্রবেশ করে ইমাম পাকের সারে মুবারক, আর ইমাম পাকের সার মুবারক থেকে উঁচু উঁচু আওয়াজে কুরআন পাকের আয়াতে পাক তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহু আকবার। ইমাম আলী মাকামের সের মুবারক হতে এটা অন্যতম আরেকটা মহান কারামত পাক ছিল যে ওনার সের মুবারক হতে কুরআন পাকের আয়াত পাক তেলাওয়াত হওয়া উঁচু আওয়াজে।
এবং সের মোবারক ওই বর্ষার মাথায় ডানে বামে উনি মুভ করতেন, তাকিয়ে শহরবাসীদেরকে দেখতেন। আর ওনার চক্ষু যুগল সচল ছিল, উনি দেখতেছেন শহরবাসীদেরকে, এবং ওনার মাথা মোবারক ডানে বামে ঘুরছে। ইমাম পাকের সের মোবারক পুরো শহরবাসীদের দৃষ্টিগুলো উনি কেড়ে নিতেন, যেন ওনার উন্মুক্ত হওয়া ওনার কাফেলার মেয়েদের উপরে যেন কোনো পুরুষের শহরবাসীদের যেন নজর না যায়। সমস্ত শহরবাসীদের নজরগুলো কেড়ে নেওয়ার জন্য ইমাম পাক যখনই কোনো লোকালয়ে, যখনই কোনো শহরে প্রবেশ করতেন, ইমাম পাকের সার মোবারক ইমাম পাক শহরবাসীদেরকে তাকিয়ে তাকিয়ে দেখতেন ডানে বামে ঘুরিয়ে। আর ওর জবান মোবারক থেকে উঁচু আওয়াজে কোরআন পাকের আয়াতে পাক তেলাওয়াত হতো। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নিপীড়িত, এই নির্যাতিত এই অবস্থায় এত পথ সুদূর, এই এত পথ অতিক্রম করে শেষ পর্যন্ত দামেস্কে যখন পৌঁছে গেল ইমাম আলী মাকামের এই কাফেলা, সেখানে ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি তার সামনে যখন ইমাম আলী মাকামের সের মোবারক যখন নামানো হয়েছিল, সেখানে আর এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি হলো, যেখানে ইয়াজিদ ইবনে মুআবিয়া লানাতুল্লাহি আলাইহি ইমাম আলী মাকামের সের মোবারকের কাছে গিয়ে একটা ছড়ি লাঠি হাতে নিয়ে ইমাম পাকের দান্দান মুবারকের উপরে সে খোঁচা মারতেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক লানাতুল্লাহি আলাইহি, যেই ঠোঁটে যেই দান্দান মুবারকে রাসূলুল্লাহ অসংখ্যবার চুম্বন মুবারক, আজ সেই ঠোঁটে সেই দান্দান মুবারকে লাঠির আঘাত। এর চেয়ে নির্মম এই খান্দা ইমাম আলী মাকামের উপরে, এর চেয়ে দুশ্মনীর চরম পর্যায়ে আর এর চেয়ে আর হতে পারে না, যেখানে কিনা ইয়াজিদ তার সেই ভিতরে সেই কুফরিটা সে ব্যক্ত করলো ইমাম পাকের সের মোবারক দান্দান মোবারক আঘাত করে, যে আজ যদি সেই বদরে নিহিত হওয়া আমার পূর্বপুরুষ উতবা সাইবা আবু জেহেল, যারা কিনা সেই বদরে মাওলায়ে কায়নাত পাক এবং আমিরে হামজার হাতে যারা কতল হয়েছিল, যারা হত্যা হয়েছিল, মারা পড়েছিল, সেই তাদের কথা স্মরণ করে আজ ইয়াজিদ তাদের কথা স্মরণ করে বলতেছে যে আজকে বদরে মারা যাওয়া আমার পূর্বপুরুষ উতবা সাইবা আবু জেহেল লানাতুল্লাহি আলাইহিম, তারা যদি আজকে বাঁচা থাকতো তাহলে আমি ইয়াজিদকে তারা বাহবা দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। সে এইভাবে সেই কুফরদেরকে টেনে আনলো, যারা বদরের যুদ্ধে যারা জাহেরি কুফরি অবস্থায় যারা মারা পড়েছিল আপনার মাওলায়ে কায়নাত পাকের হাতে, এবং হযরতে মুহাবির হযরতে আমিরে হামজার হাতে যারা মারা পড়েছিল, তাদের সে যে টেনে আনলো আজ কারবালা মুআল্লার পরে। তার মানে আজও ইয়াজিদ আজও আবু জেহেলকে দিল থেকে সে পরিত্যাগ করতে পারে নাই, দিল থেকে মুছতে পারে নাই। উতবা সাইবা তাদেরকে মুছতে পারে নাই। এই উতবা ছিল মুআবিয়ার নানা, মুআবিয়ার নানা ছিল হচ্ছে উতবা, মুআবিয়ার মেয়ে ছিল হিন্দা, এই হিন্দা ছিল হচ্ছে মুআবিয়ার মা ছিল হিন্দা। এই জন্য মুআবিয়ার নানা ছিল হচ্ছে উতবা, এই বদরের যুদ্ধে যারা মারা পড়েছিল। দেখেন যে ব্যাপারটাকে ওদের ওই বংশীয় দুশ্মনীটার মানে ধারাটা কোথায় গিয়ে নেমে যাচ্ছে। সেই ইয়াজিদ আজকে যে মুসলিম জাহানের খেলাফতের মসনদে বসে আজকে সে আবু জেহেল উতবা সাইবাকে স্মরণ করতেছে, যে কিনা তখন মুসলিম জাহানের খলিফা। সে খেলাফতের মসনদে বসে সে কিন্তু জাহেরে প্রকাশ্যে, কিন্তু ইসলামের বিরুদ্ধে না। ইয়াজিদ এবং মুআবিয়া যখন ইসলামে এসেছে, সে কিন্তু ইসলামের উপরে বায়াত নিচ্ছে সবাইকে, এবং ইয়াজিদও নামাজ পড়তেছে, রোজা করতেছে, তারা কিন্তু প্রকাশ্যে ইসলামটাকে দেখাচ্ছে, কিন্তু ধ্বংস হয়ে গেল কেন? যে ভিতরে তাদের দিলের ভিতরে তারা খানদানে মুস্তাফার দুশমনীটাকে তারা পুষিয়ে রেখেছে, এটাকে বরাবরই তারা পুষিয়ে রেখেছে। এবং সেই আবু জেহেল উতবা সাইবা যে আদর্শের উপরে ছিল, সেই তাদের আসল আদর্শটাকে আজও মুআবিয়া এবং ইয়াজিদ তাদের দিলের ভিতরে ধারণ করে আছে। এই জন্যই ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কারবালাতে ইমাম আলী মাকামের এই মহান আত্মহুতি এতটাই আজকে জরুরি হয়ে গেছিল। এই কারণে কেন? যে ওদের মুখোশটাকে
খুলে দিতে হবে। যারা যে মুখোশ পরে আছে এই মুখোশটাকে খুলে দেওয়ার জন্য আজ ইমামে আলী মাকামের এই মহান আত্মহুতি, মহান এই ত্যাগের মহিমা পেশ করা এতটা জরুরি হয়ে গিয়েছিল। ইমামে আলী মাকামের এই কাফেলা পাককে কিনা সেই ইয়াজিদের জেলখানাতে বন্দি করা হয়েছিল, তেনাদের সেই কারা নিবাস দীর্ঘদিন সেখানে হয়েছিল এবং সেই কারা অবস্থায়, কারাতে বন্দি অবস্থায় ইমামে আলী মাকামে বুকের উপরে যিনি ঘুম আসতেন, ইমাম পাকের সেই লাডলি শাহজাদি বা আলী সকিনা, হযরতে সকিনা সালামুল্লাহি আলাইহা, যিনি সবচেয়ে বেশি ক্রন্দন করতেন ইমাম পাকের জন্য এবং ওনাদেরকে, ওনাদের মন খুলে ওনাদেরকে কাঁদতে দেওয়া হতো না, ওনাদের উপরে জুলুম করা হতো, নিপীড়ন করা হতো। ওনারা যখন স্বজন হারানোর শোকে যখন ওনাদের কাঁদতেন, একটা জায়গায় যখন কেঁদে উঠতেন সবাই, ওনাদের সেই কান্না করাতে ওনাদের উপরে টর্চার করা হতো, ওনাদের কাঁদতে দেওয়া হতো না। ওনাদের এই সোহাদায়ে কারম ইমামে আলী মাকাম ও স্বজন হারানোর শোকের সেই কান্নাটা ওরা সহ্য করতে পারতো না। তো এই অকেয়াগুলো থেকে, এই চিত্রগুলো থেকে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত প্রমাণিত হয়ে আছে যে যারা সোহাদায়ে কারবালার শোকে ক্রন্দন সহ্য করতে পারে না, এটাই হলো ইয়াজিদি আদর্শ হয়ে আছে। যে ইয়াজিদি আদর্শ সোহাদায়ে কারবালার শোকে ক্রন্দন এটা কখনোই সহ্য করতে পারে না। সবচেয়ে বেশি ক্রন্দন করতেন হযরতে আলী সকিনা সালামুল্লাহি আলাইহা, উনি সবচেয়ে বেশি কাঁদতেন, ওনার কান্নায় ওরা সবচেয়ে বেশি অতিষ্ঠ হয়ে যেত। তো ওনাকে একবার বলা হলো যে আপনি এত কেন কাঁদেন? উনি বলেন আমি আমার আব্বাজানের জন্য কাঁদি। তখন বলে আপনি কি আপনার আব্বাজানকে দেখতে চান? উনি বললেন যে হ্যাঁ। তখন ইমাম পাকের স্যার মোবারক একটা পাত্রের উপরে পর্দা দিয়ে ঢাকা ওনার সামনে আনা হলো। তো যখন পর্দাটা সরিয়ে দেওয়া হলো, হযরতে সকিনা উনি দৌড়ে গিয়ে ইমাম পাকের স্যার মোবারকের উপরে পড়ে গেলেন। আর স্যার মোবারক উনি ইমাম পাকের স্যার মোবারক উনি বুকে জড়িয়ে ধরে উনি ক্রন্দন করতে লাগলেন। আর সেই ক্রন্দনটাই ওনার জীবনী পাকের শেষ ক্রন্দন হয়ে গেল। ইমাম পাকের স্যার মোবারকের উপরে পরে উনি কাঁদতে কাঁদতে ওখানে ওনার হায়াতে পাকের অবসান ঘটালেন। ওখানে উনি পর্দা পাক গ্রহণ করলেন, ওনার বেসালে পাক হয়ে গেল ইমাম পাকের স্যার মোবারকের উপরে। তো ইমামে আলী মাকামের একজন পিতার কাটা মস্তক মোবারকের উপর পড়ে যখন ওনার বুকের উপরে ঘুমানো ওনার বেটি যখন কাঁদতে কাঁদতে শহীদ হয়ে যান, তো সেটা ইমাম পাকের জন্য কতটা কষ্টের ব্যাপার ছিল। আর হযরত সকিনা সেদিন কতটা না কষ্ট নিয়ে সেদিন উনি ওনার জীবনের অবসান ঘটালেন, যে ইমাম পাকের সার মোবারকের উপরে কাঁদতে কাঁদতে সেই বালি সকিনা সালামুল্লাহি আলাইহা, জিনাকে কিনা সেই ইয়াজিদের সেই জেলখানার মধ্যেই ইমামে সজ্জাদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, মওলা ইমামে জাইনুল আবেদিন আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনাকে দাফন করেছিলেন সেই ইয়াজিদের জেলখানার মধ্যে। আজও হযরতে বিবি সকিনা সালামুল্লাহি আলাইহা ওনার রওজায়ে আকদাস সেই দামেস্ক শহরে, এবং পরবর্তীতে হযরতে জাইনাব এবং উম্মে কুলসুম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনারা সেই দামেস্ক থেকে যখন ওনাদেরকে যখন মুক্তি দেওয়া হলো, কারা থেকে যখন ওনাদেরকে মুক্তি দেওয়া হলো, তো ওনাদের কাছে জানতে চাওয়া হলো যে এবার আপনারা কি চান, কোথায় যেতে চান। তো হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা বললেন যে প্রথমে তোমরা আমাদেরকে একটা খালি ঘর ছেড়ে দাও, আমরা একটু প্রাণ খুলে আগে কেঁদে নেই, কারণ এতদিন আমরা স্বজন হারানোর শোকে আমরা দিল ভরে আমরা কাঁদতে পারি নাই, আগে আমাদের একটা ঘর ছেড়ে দাও আমাদের জন্য। তো ওনাদের জন্য একটা ঘর ছেড়ে দেওয়া হলো। সেই ঘরটাও ওনারা বাইতুল হুজুন বানালেন, ক্রন্দন করার ঘর। বাইতুল হুজুন মানে হলো ক্রন্দন করার ঘর। হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদার জন্য যে বাইতুল হুজুন বানিয়েছিলেন, আলাদা একটা ঘর বানিয়েছিলেন, তো ওনারা দামেস্কে একটা বাইতুল হুজুন নিয়ে ওনারা সেখানে প্রায় এক সপ্তাহ অঝরে শুধু কাঁদলেন আর কাঁদলেন। সোহাদায়ে কারবালা ইমামে আলী মাকামের শানে শুধু কাঁদলেন আর কাঁদলেন।
এরপরে ওনারা বলেন আমাদেরকে কারবালা মোয়াল্লা হয়ে আমাদের মদিনা শরীফ আমাদের পৌঁছে দেওয়া হোক। এরপরে নির্ভরযোগ্য যে বর্ণনাটা আসছে যে ইনারা পহেলা চেহলা মুবারক, পহেলা 40 মুবারক 61 হিজরির যে পহেলা চেহলা মুবারক 40 মুবারক, এটা এই কাফেলা ইমাম জানুল আবিদিন আলাইহিসসালাম পাকের নেতৃত্বে এই কাফেলা যখন দামেস্ক থেকে যখন মুক্তি লাভ করলেন, ইনারা পহেলা চেহলা মুবারক কারবালা মুআল্লাতে সেনারা আদায় করেছিলেন। সেখানে ওনারা ওনাদের মাতুম গুজারি নওহা ওনারা নাজরানা করেছিলেন প্রত্যেকের রওজা আকদাসের কাছে। কেন যে ওনারা যখন কারবালা ছেড়ে গিয়েছিলেন কারো এই লাশ মুবারক ওনারা দাফন করে যেতে পারেন নাই, তাই ওনারা যখন আবার কারবালাতে ফিরে আসলেন প্রত্যেকের মাজার শরীফের কাছে গিয়ে গিয়ে আলাদা আলাদা ভাবে ওনারা নওহাখানি রুনাজারি ক্রন্দন নাজরানা করলেন প্রত্যেকের রওজা মুবারকের পাশে পাশে গিয়ে। তো এনাদের ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালামের এই আশুরা পাক থেকে 40 পাক পর্যন্ত আজও যে ইমাম আলী মাকামের এই 40 পাক প্রতি বছর আদায় হয়ে থাকে, যার কারণে ইমাম ভক্তগণ যারা জিক্রে শাহাদাত ইমাম হুসাইন আলাইহিসসালামের উপরে যারা আছেন তারা কিন্তু 40টা দিনও তারা বিশেষ কর্মসূচির মধ্যে তারা অতিবাহিত করে থাকে, যে এই 40 দিন ব্যাপী ইমাম আলী মাকামের যে শোকটা এদের মধ্যে তাজা থাকে, জাগ্রত থাকে, যার কারণে ইমাম ভক্তগণ যারা প্রকৃত যারা ইমাম ভক্তগণ তারা কিন্তু এই 40 দিন সমস্ত আনন্দ ঘন সমস্ত আচার অনুষ্ঠান থেকে বিরত থাকে, নতুন কাপড় চোপড় গ্রহণের ক্ষেত্রেও বিরত থাকে। এগুলো হলো আমাদের মোহাব্বতের খাতিরে ইমাম আলী মাকামের শোকে, এগুলো আমাদের ইমানের পরিচয়, এগুলো আমাদের ইমানের পরিচয় যে আমরা ইমাম আলী মাকামের মোহাব্বতের খাতিরে আমাদের ভিতরে যে শোকটা 40 পাক পর্যন্ত যেটা জাগ্রত থাকে, যার কারণেই কিন্তু আমরা এগুলো থেকে বিরত থাকি। এবং এই 40 পাক পর্যন্ত ইমাম আলী মাকামের শানে মজলিস মাতম পাকের মজলিস পাক আদায় হয়ে থাকে, ইমাম পাকের আলম পাক উত্তোলিত অবস্থায় থাকে, ইমাম পাকের যে নিশান পাক সেটা উত্তোলিত অবস্থায় হয়ে থাকে। এই ইমাম পাকের এই শাহাদাত পাকের এই স্মরণে মাতম পাকের স্মরণে এই কর্মসূচিগুলো অব্যাহত থাকে, ধারাবাহিকতা থাকে 40 পাক পর্যন্ত। তো ইমাম আলী মাকামের এই মহান এই আত্মত্যাগের যেই প্রতিফলটা আল্লাহ পাক ওনার জন্য এবং উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের জন্য যেটা দান করলেন, যে আল্লাহ পাক ওনার এই মহান আত্মত্যাগের খাতিরে, এই মহান আত্মহুতির খাতিরে যে যেখানে কিনা তিনি আল্লাহ পাকের আশাকে পরিণত হলেন কারবালার এই দৃষ্টান্ত দেখিয়ে, এই মহান এই আত্মত্যাগের এই দৃষ্টান্ত পেশ করে উনি আশাকে ইলাহি হয়ে গেলেন, উনি আল্লাহ পাকের আশাকে পরিণত হয়ে গেলেন। যে আল্লাহ পাকের আশেক হওয়াটা কতটা কঠিন ব্যাপার সেটা কারবালা থেকে আমাদেরকে দেখতে হবে। যে ইমাম আলী মাকাম হচ্ছেন আশেক ইলাহি, খোদা তাআলার আশেক। যে আল্লাহ পাকের আশেক হতে গেলে কারবালার মতো এমন দৃষ্টি মহান ত্যাগ এবং ধৈর্যের পরিচয় পেশ করতে হয়, তাহলে আল্লাহ পাকের আশেকে পরিণত হওয়া যায়, যেটা ইমাম আলী মাকাম আশেক ইলাহি খোদা তাআলার আশেক হয়ে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ইমাম আলী মাকামের মুহাব্বতটাকে মুমিনের ঈমানে পরিণত করে দিলেন। যে যিনি যেই হুসাইন তিনি এমন ধৈর্য এবং মহান আত্মত্যাগের যে মহিমা পেশ করলেন কারবালার ময়দানে, এবং জিনার খাতিরে জিনার ইসলামকে উনি কায়েম করলেন, এই মহান ত্যাগের খাতিরে ইসলামটাকে উনি কায়েম করে দিলেন আর গুনাহগার উম্মতকে উনি বাঁচিয়ে দিলেন। তো এই জন্য এবং যে ইসলামটা ওনার কাছে আশ্রয় লাভ করলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ওনার মুহাব্বতটাকেই আল্লাহ পাক মুমিনের ঈমানে পরিণত করে দিলেন। যে মুমিনের ঈমানটাই হলো ইমাম হুসাইনের মুহাব্বত করা, এটাই হলো মুমিনের ঈমান। এবং আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক যে হাদিস শরীফের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাক জবানে যে ইরশাদ ফরমালেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি
সে এতটুকু বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এরপরই মৃত্যুবরণ করলো, সে জান্নাতে প্রবেশ করবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাক জবানে আবার ইরশাদ ফরমালেন, এই হাদিস শরীফ খানা বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস এটাকে বলা হয়েছে, যে বুখারী শরীফে আছে এবং মুসলিম শরীফে আছে। রাসূলুল্লাহ বলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা দাখালাল জান্নাহ, যে এতটুকু বললো আর এরপরে মারা গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বললো আর এর উপরে সে মৃত্যুবরণ করলো, সে জান্নাতে প্রবেশ করবে। অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ ফরমালেন যে ওয়াসাতাফারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। এই হাদিস শরীফ আবার সিয়াসি তার তিনখানা কিতাবের মধ্যে আসছে এবং মিশকাত শরীফের 30 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ খানা আসছে যে হুজুরে পাক বললেন যে আমারই উম্মতের 73 দল, যে আমার উম্মত যে 73 দলে বিভক্ত হবে, এই আমার উম্মতের মোট 73 দলের যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা 72 দল, হুজুরে পাক বললেন যে আমার উম্মত। এই হাদিসের এটা বিশ্লেষণ ফিকির, এই দুটো হাদিসের এটা বিশ্লেষণ ফিকির, যে হুজুরে পাক একটা জায়গাতে বললেন যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে একজন জান্নাতে প্রবেশ করবে, আবার হুজুরে পাক বলতেছেন যে আমার উম্মতের 72টা দল যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা, অবশ্যই তারাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা, নলে তাআলা রাসূলের উম্মত হবে কি করে? হুজুরে পাক স্পষ্ট বলেছেন যে উম্মতি মানে আমার উম্মত, উম্মতি মানে আমার উম্মত, ইয়ায়ে নিসবতি এখানে রাসূলুল্লাহ ব্যবহার করেন যে আমার উম্মত, হুজুরে পাক বলেছেন। অথচ হুজুর পাক বলেন আমার উম্মত মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা 72 দল জাহান্নামে চলে যাবে। তাহলে হুজুর কি এক জায়গাতে ভুল বললেন আর এক জায়গায় ঠিক বললেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং দুটো হাদিস সহিহ হাদিস, সিয়াসিত্তার হাদিস, একখানা বুখারী এবং মুসলিম শরীফে আর একখানা আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফ, অর্থাৎ সবই সিয়াসিত্তার হাদিস, দুখানাই সিয়াসিত্তার হাদিস। তাহলে এর রাজটা কি, রহস্যটা কি? এই জন্য আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার যে পরিচিতিটা আমাদের কাছে, সেটা হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা। আমরা এটাকে লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা কালেমায়ে তাইয়্যিবা বলি। তো কালেমায়ে তাইয়্যিবা অর্থ হচ্ছে পবিত্র বাক্য। কালেমায়ে তাইয়্যিবা মানে পবিত্র বাক্য। আর এই পবিত্র বাক্যের যে সাক্ষ্য প্রদান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন আবদিন ইয়াশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইল্লা হারামাহুল্লাহু আলাইহিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে কেউ এই কালেমা তাইয়্যিবার সাক্ষ্য প্রদান করবে, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। এই যে পবিত্র বাক্য কালেমা তাইয়্যিবাটা, এটার যে সাক্ষ্য প্রদান করবে, সে তার উপরে জাহান্নামের আগুন নিষিদ্ধ করে দেওয়া হবে। হারামা মানে নিষিদ্ধ করে দেওয়া হবে, বলে জাহান্নামের আগুন কখনোই তাকে স্পর্শ করবে না, মানে সে কখনোই জাহান্নামে যাবে না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে। তাহলে এই কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালেমায়ে তাইয়্যিবা, এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে সিদকান মিন কলবিহি, সত্যি সত্যি যে তার কলব থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। সিদকান সত্যি সত্যি, মিন কলবিহি যার কলব হতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তার মানে এই যে 72 দল যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা, যাদেরকে রাসূলুল্লাহ জাহান্নামী বলে খেতাব করলেন, আখ্যায়িত করলেন, তার মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি হচ্ছে না, সত্যি সত্যি কলব থেকে হচ্ছে না। বলে কেন কলব থেকে হচ্ছে না, শুধু মুখে মুখে হইতেছে? কেন কলব থেকে হচ্ছে না? যে কলব যদি নাপাক থাকে, কখনো কালেমা তাইয়্যিবা সেখান থেকে হতে পারে না। কলব, কারণ অপবিত্র জায়গাতে পবিত্র বাক্য কখনো যেতে পারে না। কালেমা তাইয়্যিবা হচ্ছে পবিত্র বাক্য, তো সেই পবিত্র বাক্য তো কখনোই নাপাক জায়গাতে যাবে না। তো এই জন্য যেই কলবে অপরিষ্কার ময়লা, যেই কলবে নাপাকি, সেই কলবে কখনোই
এই কালেমা তাইয়্যিবা প্রবেশ করবে না। এই জন্য খাজা গরিবে নওয়াজ আমাদেরকে উনি এই বাণী পেশ করে গেলেন যে সরদাদে ওয়া নাদাদে দস্তেদারে দস্ত ইয়াজিদ হক্কাকে বিনায়ে লা ইলাহা আস্তে হুসাইন, যে যখন ইমামে আলী মাকাম আমাদের মাওলার মাওলা তিনি যখন সার দিলেন কিন্তু ইয়াজিদের হাতে হাত দিলেন না, এই জন্য তিনি হক্কাকে বিনায়ে, এই জন্য প্রকৃত পক্ষেই এই জন্য তিনি সেই লা ইলাহা ইল্লাল্লাহর বেনা হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহর বেনা তিনি ভিত্তি হয়ে গেলেন। এই জন্য তিনি আমাদেরকে এটাই বুঝিয়ে গেলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোনো ভাসমান কোনো কিছু না, এটা এই লা ইলাহা ইল্লাল্লাহকে খাজা গরিবে নওয়াজ আজ থেকে 800 বছর পূর্বে আমাদের এই ভূখণ্ডে এসে আমাদের পূর্বপুরুষেরা যার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছিলেন, যেটা পড়ে মৃত্যুবরণ করলে ওই জান্নাতে প্রবেশ করা যায়, উনি আমাদেরকে ওইটাই বুঝিয়ে গেলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দবাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তোমরা জান্নাতে যাবে, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত আগে স্থাপন করতে হবে। সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত যখন মাওলা হুসাইন, তো কলবে মাওলা হুসাইনকে ধারণ করতে হবে। যখন কলবে মাওলা হুসাইনকে ধারণ করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত আগে গড়া হলো, এবারে না কালেমা সেই ভিতের উপরে প্রতিষ্ঠিত হবে, আর সেই কালেমা পড়নেওয়ালারা দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। এই জন্য এই দুনো ইমামে আলী মাকামের শাহাদাত পাকের এটা হচ্ছে আরেকটা ফিলোসফি দর্শন, যে উনি হচ্ছেন এই কালেমার ভিত, উনাকেই ধারণ করা, জিক্রে শাহাদাতে ইমামে হুসাইনকে কলবে ধারণ করা, এটাই হলো কালেমার ভিত, যেটা ওই 72 দলের নাই। এই জন্য আমাদের মাওলা পাক, আমাদের আকা মাওলা এই দুনো শাহাদাত পাকের আজকে এই 40 পাকের এই রজনীতে এই মজলিস পাকের এই সফর মাস ইমাম পাকের, ছোট ইমাম পাকের 40 পাক এবং বড় ইমাম পাকের শাহাদাত পাকও এই সফর মাসের সামনে 28 সফর আগত। দুনো শাহজাদা পাকের, দুনো ইমাম পাকের এই শাহাদাত পাকের এই রাজ রহস্য আমাদের আকা মাওলা মাওলা পাক হুজুর কিবলা ও কাবা তিনি তিনার মহাকাব্যের মধ্যে তিনি রচনা করলেন। বায়েসে সরে সবজিয়ে বাগে শাহাদত হ্যায় হাসান, लाल है जिसके शहीदे करबला खैरुन्निसा, लाल है जिसके शहीदे करबला खैरुन्निसा। দুনো শাহাদাত পাকের মর্তবা ফুটিয়ে তুললেন যে বায়েসে সরসবজিয়ে বাগে শাহাদাত হায় হাসান, যে আল্লাহ পাকের বায়েস অর্থাৎ খোদার সৃষ্টি জগৎ, বায়েস মানে হচ্ছে খোদা তাআলার সৃষ্টি জগৎ, বায়েসে সরসবজিয়ে খোদার সৃষ্টি জগৎ সবুজে যেখানে পরিণত হয়েছে, যত সবুজে পরিণত হয়েছে খোদার সৃষ্টি জগতের মধ্যে, বাগে শাহাদাত হায় হাসান বলে বড় ইমাম পাকের শাহাদাতের স্মৃতিচারণায় ওনার শাহাদাতের রঙে রঞ্জিত হয়ে, যেখানে কিনা বড় ইমাম পাক বৃষ প্রয়োগে উনি শহীদ হয়ে যখন ওনার চেহারা মুবারক ঘন সবুজ বর্ণে বর্ণিত হয়ে গেল, ওনার সেই শাহাদাতের স্মৃতিচারণায় ওনার রঙে রঞ্জিত হয়ে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সবুজ আকার ধারণ করেছে আল্লাহর যত সৃষ্টি, এটা বড় ইমাম পাকের শাহাদাত পাকের রঙে রঞ্জিত হয়ে আলে হ্যায় জিসকে শহীদে কারবালা খৈরুন্নিসা। এবং খোদার সৃষ্টি জগতে যারা লাল আকার ধারণ করেছে, সূর্য লাল আকার ধারণ করেছে, সূর্য ডুবোর সময় লাল আকার ধারণ, উদয়ের সময় লাল আকার ধারণ, যত লাল আকার ধারণ করেছে খোদার সৃষ্টি জগৎ, লালে হ্যায় জিসকে শহীদে বলে যার শাহাদত মুবারকে সৃষ্টি জগৎ লালে রঞ্জিত হয়েছে, সেটা হচ্ছে শহীদের কারবালা খৈরুন্নিসা, অর্থাৎ কারবালা মুআল্লায় ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শাহাদত, যেটা রক্তে লালে রঞ্জিত শাহাদত, রক্তে লালে রঞ্জিত শাহাদত, সেই শাহাদতের রঙে রঞ্জিত হয়ে খোদা তাআলার সৃষ্টি জগৎ লালে রঞ্জিত হয়েছে। এরা মাওলা পাক হুজুর এই স্মৃতিচারণা করেছেন বয়ানে পাকের মধ্যে। আজ 40 পাকের এই মজলিস পাকে আমাদের এটাই কামনা, আমাদের প্রিয় মুর্শিদ পাকের কাছে, খাতুনে জান্নাত পাকের কাছে
চল্লিশা পাক চলে যাবে, এটা একটা দিন, এটা একটা তারিখ, কিন্তু আমাদের দিল থেকে যেন জিক্রে শাহাদাত ইমামে হুসাইন না যায়, এটা যেন দিলের মধ্যে জাগ্রত থাকে। মওলানা কবুল ও মঞ্জুর করুন, আমিন।